মজাদার একটি সবজি দিয়ে ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখি কি দিয়ে ভর্তাটা বানাই। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। ভর্তা বানানোর জন্য এখানে আমি কয়েক টুকরা ফুলকপি নিয়ে নিলাম, তারপর একটি আলু নিয়ে নিলাম 4 টুকরা করে। এখানে অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। পানিটা শুকিয়ে আসলে এখানে আমি অল্প রান্নার তেল দিয়ে দিলাম। দেখুন, তারপর কিন্তু এইভাবে ভেঙে ভেঙে পানিটা শুকিয়ে নিলাম। হালকা পানিটা শুকিয়ে নিতে হবে, ফুলকপিতে কিন্তু অনেক পানি থাকে। তারপর এখানে আমি 3টি কাঁচামরিচ, 4টি শুকনা মরিচ, তারপর এখানে রসুন দিয়ে দিলাম আস্ত, পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ। অল্প তেল দিয়ে কিন্তু সবকিছু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু ভেজে নিলাম। পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিতে হবে। তারপর সবকিছু ভাজা হয়ে গেলে একে একে নামিয়ে ফেলবো। এখানে ভর্তার জন্য শুকনা মরিচ দিয়ে দিলাম 4টি, তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে কিন্তু কষলিয়ে এইভাবে মরিচটা ভেঙে নিতে হবে। তারপর কাঁচা মরিচটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, দিয়ে সবকিছু একই সাথে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিতে হবে। এইভাবে কষলিয়ে কিন্তু এটাও কিন্তু পেঁয়াজ মরিচের ভর্তা খেতে পারবেন। তারপর দেখুন, আগে থেকে যে ফুলকপি আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু এইভাবে মেখে নেওয়ার পর কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাতে কিন্তু সরিষার তেল দিলে খেতে ভালো লাগে। সরিষার তেল দিয়ে কিছুক্ষণ মেখে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, ফুলকপির ভর্তাটা খেতে অনেক মজা হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।